হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আষাঢ়ে ভূতের গল্পের আজকের পর্ব হলো চুল। আকাশ জুড়ে পূর্ণিমার চাঁদ, আলোর খই ফুটছে সারা বনভূমি জুড়ে। সেদিন আর খাবারের পাট নেই। ব্রহ্মদৈত্যের জন্মদিন উপলক্ষে নেমন্ত্রণ ছিল। সেখান থেকে খেয়ে দিয়ে এসে কিম্ভূত আর ভূতি গাছের ডাল ধরে মনের আনন্দে দোল খাচ্ছিল। বেশ কিছুক্ষণ দোল খাওয়ার পর ভূতি হঠাৎ দোল খাওয়া বন্ধ করে বললে, আর পারছি নে, গা ঢিস ঢিস করছে। যা খাইয়েছে ব্রহ্মদা, এখন একটু শুতে পারলে হয়। কিম্ভূত দোল খাওয়া থামালো না, দুলতে দুলতেই বলল, দে, দোল খাওয়া ভালো রে, তাড়াতাড়ি সব হজম হয়ে যায়। এই তো আমার একটু একটু খিদে পেতে শুরু করেছে। কিম্ভূতের কথা শুনে ভূতি দোলাটা আবার দুলিয়ে দিয়ে হি হি করে হাসতে লাগলো। দুজনেই যখন খুশিতে বিভোর, গেরুয়া বাসন্তীধারী এক সাধু কাঁধে একটা পুটলি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছিল সেখান দিয়ে। ভূতিরই চোখে পড়ল প্রথমে। ভূতের দৃষ্টি আকর্ষণ করে বললে, আহা, সাধুটার পায়ে নিশ্চয় বাত আছে, কত কষ্ট করেই না পথ হাঁটছে। তার উপরে ওই ভারী বোঝা কাঁধে বয়ে নিয়ে যাওয়া কি সোজা কথা? কিম্ভূত আর চোখে সাধুকে দেখে নিয়ে বললে, সবই ভাগ্য রে, দেখ সাধু হয়েও বেচারির শান্তি নেই। ভূতি বললে, আমরা তো ওকে কিছুটা শান্তি দিতে পারি। কিম্ভূত বললে, যেমন এই ধর ওই পুটলিটা আমরা যদি কিছুটা বয়ে নিয়ে দেই। কি করে? কেন, ওর কাঁধ থেকে আমরা পুটলি তুলে নিয়ে ওর সঙ্গে সঙ্গে চলবো। ও যেখানে থামবে সেখানেই পুটলিটা নামিয়ে দেব। বাহ, ভালো বুদ্ধিও খাটিয়েছিস তো, আমার কোনো আপত্তি নেই। বলিস তো আমিই যাব। হ্যাঁ তাই যা, আমি ততক্ষণ একটু গড়িয়ে নেই। কাঁধের পুটলিটা হঠাৎ হালকা মনে হতে সাধু মনে মনে খুশি হলো। গায়ের চাদরের খুঁটি দিয়ে কপালের ঘাম মুছল। পর মুহূর্তেই কাঁধের ওপর চোখ পড়তেই সে রীতিমতো অবাক হলো। পুটলিটা তার কাঁধের ওপর থাকলেও 4 আঙ্গুলের মতো ব্যবধান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গেই চলছে। সাধু সবিস্ময়ে কবার চোখ পিটপিট করল। তবে এটা যে কোনো অশরীরের কাজ সেটা বুঝতে তার বাকি রইল না। কোনো রকম হইচই না করে সে নীরবেই পথ চলতে লাগলো। বিনা কষ্টে সে পৌঁছে গেল তার গন্তব্যস্থলে। তবে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলল না। মুখ তুলে বলল, তুমি যেই হও বাছা, আজ আমার যে উপকার করলে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আমি ঋণীই থাকতে চাই না। আমার যেমন উপকার করলে আমিও তেমনি তোমার একটা উপকার করতে চাই। আমার কাছে এক শিশি অলৌকিক কেশ তেল আছে। এই তেলের একটাই গুণ, অঙ্গের যেখানে এ তেল লাগানো যাবে সেখানেই ঘন কালো চুল গজাবে। এই কেশ তেলটা আমি তোমাকে উপহার দিচ্ছি, আমার পুটলিটা থেকে তুলে নাও। সাধুর এই কথা সবই কিম্ভূতের কানে আসছিল। সে যে এরকম একটা জিনিস উপহার দিতে পারে সে ভাবতেই পারেনি। পুটলিটা ফাঁক দিয়ে শিশিটার মাথাটা দেখা যাচ্ছিল। কিম্ভূত আর দেরি না করে শিশিটা টেনে নিল পুটলির ভেতর থেকে। সাধু তাকে না দেখতে পেলেও তেলের শিশিটা পুটলি থেকে উবে যেতেই খুশি হলো। কিম্ভূত আর এক মুহূর্ত দেরি করল না, শিশিটা বগল দাবা করে সোজা দৌড় দিল নিম গাছের দিকে। ভূতিও তখন ঝিমুচ্ছে। সে গিয়ে তার পিঠে একটা চিমটি কাটল। ভূতি লাফিয়ে উঠে বসতেই সে বলল, একটা দারুণ জিনিস এনেছি, শুনলে তুই খুশিতে অজ্ঞান হয়ে যাবি। ভূতি ঘুমে ভেজা চোখ দুটো গোল গোল করে বললে, শুনি কি? কিম্ভূত বলল, কি আবার কেশ তেল? কেশ তেল? সে হেসে লুটোপুটি খেতে শুরু করলো গাছের ওপর। তার হাসির কারণ কিম্ভূত ধরতে পারল না। ফ্যালফল করে তার মুখের দিকে 5 মিনিট তাকিয়ে থেকে বেশ বিরক্তি ভরেই বলল, হিরে, হাসছিস যে বড়, এত হাসির খোরাক পেলি থেকে? ভূতি সেই তেলের শিশিটা দেখে আবার হাসতে শুরু করলো। কিম্ভূত একটু বিরক্তই হলো। মাথায় দুটো গাঁট্টা মারার জন্য তার হাত সুরসুর করতে লাগলো।
কিম্ভূতের চোখে আগুনের ঝিলিক দিতেই ভূতির মুখের হাসি শুকিয়ে গেল। ইনিয়ে বিনিয়ে বললে, কেশ তেল আননি? মাগনি কোথায়? দেহে তো এক গোছাও চুল নেই। শুনে কিম্ভূত ভুরু কোঁচকালো। কি বললি? সে ওই একই কথার পুনরাবৃত্তি করলো। কিম্ভূত বললে, ধুৎ, এ তেল সে তেল নয়, এ সম্পূর্ণ আলাদা। যেমন? ভূতি সকৌতূহলে উঠে বসলো। এটা সাধুর পুটলি বাবার পুরস্কার। সাধু যাবার সময় বলে গিয়েছে, এই তেল দেহের যেখানে লাগাবে সেখানেই চুল গজাবে। সত্যি? বলে এমন লাফিয়ে উঠল ভূতি, আর একটু হলেই প্রায় ভূপতিত হতে যাচ্ছিল। নেহায়েত খপ করে গাছের ডালটা ধরে ফেলেছিল বলে তাই এ যাত্রায় কোনো রকমে রক্ষা পেল। এবার সে হাত বাড়ালো তেলটা হাতের মুঠোয় পাওয়ার জন্য। কিম্ভূত দেখলো কাড়াকাড়ি করতে গিয়ে পড়ে গেলেই সব আশা শেষ। তার চেয়ে তেলের বোতলটা ভূতির কাছে রেখে দেওয়া যাক, তারপর ভেবে দেখব কিভাবে তেলটা কাজে লাগাবো। ভূতি শিশিটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলো। মুখে তার একগাল হাসি। সেই খুশির ছটা বেশিক্ষণ রইল না। হঠাৎ মুখ গম্ভীর করে বললে, আরে, সাধু তো গুলো মারতে পারে। এই তেল থেকে যে চুল গজাবেই তার কি প্রমাণ আছে? নাও তো গজাতে পারে। কিম্ভূত আমতা আমতা করে বললে, আশ্চর্য কি, সাধু তো আর দেবদূত নয়, রক্ত মাংসের গড়া মানুষ। না ঠকানোই আশ্চর্য। তবে পরীক্ষা করে দেখতে আপত্তি কি? ভূতির মুখে আবার খুশির ঝিলিক খেললো। বললে, পরীক্ষাটা আমিই করি বেশ। সে সেই শিশির ছিপিটা খুলে ফেললো। শিশি কাত করে এক ফোঁটা তেল সে ফেললো তার পায়ের চেটোর তলায়। ব্যাস, সঙ্গে সঙ্গে পায়ের তলায় ভর্তি হয়ে গেল নরম তুলতুলে লালচে চুলে। দেখে তো ভূত এবং ভীতি দুজনেই খুশি। ভূতি ইচ্ছে করে অপর পায়ের তলায় আরো এক ফোঁটা তেল ফেললো। ভূতির মুখে হাসি, দু পায়ের তলায় চুল, এখন হাঁটলে খুব আরাম হবে। কিম্ভূত বললে, তাহলে আমার পায়ের তলাও 2 ফোঁটা দিয়ে দে, জুতো পরার স্বাদ মিটবে। দিতে গিয়েই ঘটল বিপত্তি। শিশিটা ভূতের হাতের ধাক্কায় কাত হয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব তেল পড়ে গেল কাদায়। হায় হায় করে উঠল কিম্ভূত। কাদায় আছে জল, জলে তেলে মিশে গেলে আর তাতে লাভ নেই। ভূতি কাদো কাদো হয়ে গেল। কতদিনের শখ মানুষের মতো ঘন চুল হবে মাথায়, তার সব সুযোগ এবার ভেস্তে গেল। কিম্ভূত তাকে ভরসা দিল, বললে, আমার চুলের দরকার নেই, এই ন্যাড়া মাথা নিয়েই আমার ভালো। জীবজন্তু ধরে আমাকে খেতে হয়, মাথা ভর্তি চুল নিয়ে কি করে ধরবো? তার চেয়ে শিশির তলানিতে যেটুকু তেল পড়ে রয়েছে তুই মাথায় মাখ, তোর তো অনেক দিনের শখ খোপা বাঁধার। কথাটা মিথ্যে নয়, মানুষ হওয়ার শখ ভূতির অনেক দিন ধরেই, তাই মানুষের অনুকরণেই সবকিছু করতে চায় সে। ভূতি মুচকি হেসে বললে, 7 জন্মের ধুলো মাথায় জমে বসেছে, চুল গজাবে কোথা দিয়ে? মাথার চাঁদিটা ঝামা দিয়ে ঘষে আসি আগে, দাঁড়া, তারপর তেল মাখবো। ছুটলো সে মাথা ঘষতে। নদীর ঘাটে গিয়ে একটা ঝামা জোগাড় করলো। সেই ঝামা ঘষতে লাগলো মাথায়। ঝামা ঘষে ঘষে মাথা তেমন পরিষ্কার না হলেও ঝামাটা ক্ষয়ে ক্ষয়ে এতটাই পাতলা হয়ে গেল যে আর ঝামা বলে চেনার কোনো উপায়ই রইল না। এদিকে নতুন ঝামাও আর চোখে পড়ছে না ভূতির। ভূতি অজ্ঞতা নদীর ঘাটেই মাথা ঘষে। পাথরের মতো জমে শক্ত হয়ে গিয়েছে ধুলোগুলো, সে কি আর সহজে উঠতে চায়? এদিকে কিম্ভূত ভেবে ভেবেই অস্থির। মাথা পরিষ্কার করতে কোথায় গেল ভূতিটা? কেউ ধরে নিয়ে গেল না তো? ইতিমধ্যে ভূতি এসে হাজির। মাথার চাঁদিটা তার বেলের মতো চকচক করছে, বেশ খুশি খুশি ভাব। কিম্ভূতের গায়ে একটা আঙুলের খোঁচা দিয়ে বললে, দেখ তো হয়েছে, এবার তাহলে তেলটা মাখি। কিম্ভূত কোনো সাড়া দিল না, নীরবে মাথা নাড়ল। সন্ধ্যাবেলায় যখন ভূতির ঘুম ভাঙল, হইচই পড়ে গেল ভূত রাজ্যে। কিম্ভূত দেখল গাছের তলায় ভিড় আর ভিড়। অসংখ্য ভূত পেতনি ঘাড় উঁচু করে কি যেন দেখছে।
প্রকৃত ব্যাপারটা বুঝতে কিম্ভূতের একটু সময় লাগলো। তাড়াতাড়ি ভূতিকে ঘুম থেকে জাগিয়ে বললে, দেখ কি কাণ্ড! ভূতির তো চক্ষু ছানা বড়া, একরাশ লালচে চুলে তার মাথা ঢেকে গিয়েছে। শুধু তাই নয়, সেই চুল বেড়ে কাঁধ স্পর্শ করেছে। সে মনের আনন্দে মাথা ঝাঁকায় মানুষের মতো, চুলগুলো বাতাসে ওড়ে পতপত করে। সে যতই ওসব করে গাছের তলায় ততই হই হুল্লোড় বাড়ে। কচি কচি ভূত পেতনির দল চুল দেখে তো আহ্লাদে আধখানা। তাদের খুব ইচ্ছে হাত দিয়ে ওই চুল স্পর্শ করার। অনেকে গাছ বেয়ে উঠতে শুরু করলো চুল ছোঁয়ার জন্য। চুল আগলাতে আগলাতে ভূতির তো প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। এদিকে চুল বাড়ছে তো বাড়ছে, প্রতিদিনই 1 ইঞ্চি করে বাড়ে। 12 দিনে 12 ইঞ্চি, মাসে 2.5 ফুট। ভূতি বলল, চুল তো গজালো, যেভাবে বাড়ছে এখন সামলাই কি করে? কিম্ভূত বলল, কেন, বট ছাড় দে। বব ছাড়বো? ভালো কথাই বলেছিস। কাঁচি পাই থেকে? কাঁচি কাঁচি কাঁচি। কিম্ভূত বেরিয়ে পড়ল কাঁচির সন্ধানে। এ বাড়ি সে বাড়ি, এ দোকান সে দোকান উকি মারতে লাগলো সে। কোথায় কাঁচি? এক মালি বাগানে ঘাস কাটছিল। কিম্ভূত তাক বুঝে তার ঘাস কাটার কাঁচিটা নিয়েই পালিয়ে এলো। কাঁচি দেখে ভূতি হেসেই অস্থির। ঘাস কাটা কাঁচি দিয়ে কখনো চুল ছাটা যায়? তাহলে কি হবে? কিম্ভূত ভেবেই অস্থির। ভূতি বললে, কি আর হবে, 2-4 দিন চুল খুলেই শুই, তারপর যা হোক একটা ব্যবস্থা করা যাবে। সেদিন মেঘলা ছিল, চাঁদ পুরোই ঢাকা পড়ে গিয়েছিল মেঘেতে। একপাল গোদা হনুমান যাচ্ছিল সেই নিম গাছের তলা দিয়ে। যেতে যেতে হঠাৎ মোটাসোটা গোলগাল হনুমানটা বললে, আয় কিছুক্ষণ এই নিম গাছের তলায় বিশ্রাম নেওয়া যাক, একটানা আর হাঁটতে পারছি নে। সকলেই অল্প বিস্তর ক্লান্ত ছিল। মোটার কথা শুনে কেউই আপত্তি করল না। সকলেই গোল হয়ে সেখানে বিশ্রাম করতে বসে গেল। হঠাৎ শুটকো হনুমানটা বললে, দেখ নিম গাছে কেমন ঝুরি নেমেছে। ঝুরি তো এতদিন বট গাছে বেরোয় বলে জানতাম, কালে কালে কি হলো রে? শুটকোর কথা শুনে সকলেই তাকালো উপরের দিকে। সত্যি তো, সে ঠিকই বলেছে, তাজ্জব ব্যাপারই বটে। পালের গোদা অর্থাৎ লেজ ছাটা হনুমানটা পিটপিট করে উপরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তাহলে নিমের ঝুড়ি ধরে একটু দোল খেয়ে নেওয়া যাক, কি বলিস? দোল খাবার চিন্তাটা এতক্ষণ কারোই মাথায় আসেনি। গোদা বলা মাত্রই হুড়োহুড়ি পড়ে গেল তাদের মধ্যে দোল খাওয়ার জন্য। কেউই এই সুযোগ ছাড়তে চায় না। লাফিয়ে লাফিয়ে সকলেই সেই চুলের ডগায় ধরল। পরম খুশিতে দুলতে লাগলো হনুমানের দল। ভূতি বেশ নাক ডাকিয়েই ঘুমোচ্ছিল। হঠাৎ নিচে ক্যাচ ক্যাচ শব্দ শুনে কিম্ভূতকে ধাক্কা মারতে লাগলো। কিম্ভূতের চোখ দুটো ঘুমে প্রায় আঠার মতো জুড়ে ছিল। ভূতির ধাক্কা খেয়ে 2 আঙ্গুল দিয়ে একরকম জোর করেই চোখের পাতা দুটো ফাঁক করলো। ভূতি কাচুমাচু মুখ করে বললে, আমার চুলের গোড়ায় ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে, কি ব্যাপার বলতো? কিম্ভূত দাঁত মুখ খিচিয়ে বললে, কি পাগলের মতো কথা বলছিস? শুধু শুধু শব্দ হবে কেন? তা তো জানি না, ঘুম ভেঙে গেল তো এই শব্দ শুনেই। আকাশের দিকে চেয়ে কিম্ভূত এক মুহূর্ত চিন্তা করে বলল, তেলা ভাব, চুলের গোড়ায় এক্ষুনি আবার তেল দেওয়া দরকার, নির্ঘাত মরচে ধরে গিয়েছে। ভূতি ব্যাপারটা ঠিক বুঝতে পারল না। সে ফেল ফেল করে তাকিয়ে রইল। কিম্ভূত বলল, কিছুক্ষণ পরেও আপনি ঠিক হয়ে যাবে, চুপচাপ ঘুমিয়ে পড়। ওদিকে হনুমানের দল দুলে দুলে ক্লান্ত হয়ে পড়েছিল এবং কয়েক মুহূর্ত বিশ্রাম নিচ্ছিল। ভূতির ঘুমোতে তাই আর কোনো ব্যাঘাতি হলো না। গোদা হনুমান এবার ওদের নামিয়ে নিজেই সেই চুল ধরে ঝুলে পড়ল এবং হুস হুস করে দোল খেতে লাগলো। চুলগুলোর গোড়া ইতিমধ্যে কিছুটা আলগা হয়ে গিয়েছিল। সে ধরতেই ভারে পটপট করে সব শুদ্ধ ছিঁড়ে পড়ল মাটিতে। তার যে একটু চোট লাগলো না তা নয়, কিন্তু বেশিক্ষণ আর দাঁড়ালো না।
চুপি চুপি সদল বলে সরে পড়ল সেখান থেকে। যথাসময়ে ঘুম ভাঙতে ভূতি কোকিয়ে কেঁদে উঠল। কিম্ভূত চটে গিয়ে বললে, বয়স তো নেহায়েত কম হলো না, আর কতদিন পাগলামি করবি? সে দু চোখ রগড়াতে রগড়াতে বলল, কি সর্বনাশ হলো রে, রাত্রিরে মাথা থেকে সব চুল চুরি হয়ে গিয়েছে। বলিস কি? সেও ঝুঁকে পড়ল তার মাথার উপর। না, ভূতি মিছে কথা বলেনি। তার কাঁধে হাত রেখে বলল, এখন কি হবে? শিশিতে তো আর তেল নেই। দুঃখে ভূতির মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না, খালি সে কপাল চাপড়াচ্ছিল। কিম্ভূত কি ভেবে তরতর করে নেমে এলো গাছ বেয়ে। গাছের নিচে কাদায় যেখানে তেলের শিশিটা উল্টে পড়েছিল, সেই কাদা খানিকটা হাতে নিয়ে এসে ভূতির বেল মাথায় মাখিয়ে দিল। বললে, দেখি কি হয়। পরের দিন ভূতির মাথায় চুলের চও দেখা গেল না। লাভের মধ্যে তার চকচকে বেল মাথাটা কাদায় লেপ্টে কুচকুচে কালো হয়ে গেল। এক মাথা চুলের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ভূতির।